দেখো আজকে হয়তো মেবি নেক্সট ক্লাস অলসো আমরা ট্রিগোনোমেট্রি টপিকটাকে র্যাপ আপ করবো আর কি। মানে আমাদের মোটামুটি শেষ, সেটাকে একদম একটা ফিনিশিং টাচ দেওয়া, সেরকম বেসিক্যালি সেই কাজটা করব। ঠিক আছে, সেই কাজটা আর কি আমরা করব। তো এই অঙ্কটা দিয়ে শুরু করি। এটা হচ্ছে এক্সারসাইজ 9.5 কোর্স বুকের পেজ 207, কোশ্চেন নাম্বার 9। সেটা হচ্ছে মডুলাস 3 cos x minus 2 is equal to has two roots in the interval. It has two roots in the interval x 0 থেকে 2 পাই। ঠিক আছে, has two roots in the interval. Find the possible values of k. তোমার টাস্ক হচ্ছে এখানে find the possible values of k. That is what they are looking for. যেটা করবে কি, তুমি আসলে y is equal to modulus 3 cos x minus 2, 3 cos x minus 2 modulus, সেটা গ্রাফটা তুমি আগে you have to sketch. ঠিক আছে, in the interval x equal to 0 to 2 pi. করো তাহলে এটা স্কেচ করো। 3 cos x minus 2 মডুলাস, সেটা একটু স্কেচ করো। আগে 3 cos x minus 2 টা দেখো, তারপর মডুলাস 3 cos x minus 2 সেটা করে ফেলো। সেটা হচ্ছে আমাদের ফার্স্ট টাস্ক। করো যে যে 3 cos x minus 2 সেটা আসলে কি, আমরা তো যদি 3 cos x এর গ্রাফ কিরকম সেটা জানি। এখানে যেহেতু -2 বলেছে, তার মানে কি আমার মিডল হচ্ছে -2, -2 থেকে 3 উপরে আর হচ্ছে 3 নিচে, তাহলে +3। এটা ইনিশিয়ালি কি হবে, 3 cos 0 মানে 1, 3 - 2 1, তাহলে -2 তো এটা থেকে 3 উপরে আর হচ্ছে 3 নিচে। ঠিক আছে, তাহলে কি হবে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার 3 cos x - 2 এর গ্রাফ। এই যে পাই যে তোমার -5 হচ্ছে, পাই যখন এবারে যখন পাই তখন এটা মাইনাস, এই যে 5 হচ্ছে। নাও এখন since you are doing the modulus, what happens, this -5 +5 হয়ে যাবে। যে পার্টটা বিলো দ্য x axis এটা এখানে নিচে নেমে যাবে। -5, সরি +5, 5 আর কি। ঠিক আছে, এই পার্টটা এখানে চলে আসবে। এটা তাহলে মুছে দিই আমি। তোমাকে হচ্ছে এই যে এটা আঁকার পর 3 cos x - 3 চট করে কিন্তু একটু ভেরিফাই করতে পারো কতগুলো বেসিক ভ্যালুস গুলো পুট করে। পুটিং সাম ওই যে ক্রিটিক্যাল ভ্যালুস গুলো 0 পাই, পাই/2, পাই 3 পাই/2, 2 পাই, এগুলো একটু বসায় তুমি একটু চেক করতে পারো। You can actually check whether the answer matches or not. Whether the answer matches or not. ঠিক আছে, এখন পরের কোশ্চেনটা কি, তাহলে আমি গ্রাফটা স্কেচ করলাম। এখন এটা আরেকটু অঙ্কটা কি, ইট টেকস এ লিটল বিট ফার্দার। তার আগে মেক শিওর করতে হবে এই গ্রাফটা তোমরা ঠিকমতো বুঝছো। লাইবা এটা ক্লিয়ার এখন এইটুক? স্যার মানে পাই 2 পাই এগুলোর মধ্যে টার্নিং পয়েন্টস গুলো হয়। যে এখানে টার্নিং পয়েন্ট হচ্ছে, টার্নিং পয়েন্ট ওই মিনিমাম পয়েন্টটা যেহেতু আমি এক্স অ্যাক্সিসে রিফ্লেক্ট করছি, তাহলে সেটা মিনিমাম পয়েন্ট আর ম্যাক্সিমাম পয়েন্ট হয়ে যাচ্ছে। এখন এখানে কিন্তু এটাও একটা ম্যাক্সিমাম পয়েন্ট, এটা একটা টার্নিং পয়েন্ট, এটা একটা টার্নিং পয়েন্ট, তবে ম্যাক্সিমাম পয়েন্ট কিন্তু। ঠিক আছে,
নাদিম, তোমার কি খবর? ঠিক আছে? জি স্যার। Okay. আচ্ছা, এরপর স্যার, একটা জিনিস ভুলে গেছি, মানে আপনি যে একটা ওয়েভ আঁকলেন, ওই একটা ওয়েভ কি দেখে বুঝলেন যে একটা হবে এরকম একটা? ও এই যে আচ্ছা মডুলাস তো আসলে, আচ্ছা এটা বলছিল মডুলাস তো আসলে খুব একটা ফ্যাক্টর। আমি 3 cos x minus 2a কে জাস্ট আমি এটা রিফ্লেক্ট করে দিলাম। ঠিক আছে? হ্যাঁ, মডুলাস তো করতে পারবো। ও এটা হচ্ছে তোমার তোমার যেহেতু cos x sin x ওদের পিরিয়ডই হচ্ছে 2 পাই রেডিয়ান্স, তাহলে 3 cos x minus 2 এটার পিরিয়ড হচ্ছে 2 পাই রেডিয়ান্স, তাহলে কি 2 পাই এর মধ্যে একটা কমপ্লিট সাইকেল হবে। আচ্ছা আচ্ছা, ওকে। ঠিক আছে? মানে তুমি যদি আমি যদি আরো ভেঙে দেখাতে চাই, যেমন ধরো 3 cos x, 3 cos x এর গ্রাফ হচ্ছে এরকম হবে, এটা 3, এটা হচ্ছে -3। ওটা যখন আমি এখন -2 করে দিই তখন জিনিসটা হয়ে যাচ্ছে বুঝছি, 1 আর -5। 1 আর -2। পুরো গ্রাফটা যেন আমি নিচে নামিয়ে ফেলছি। আর এটা একটা সাইকেল হবে কেন? কারণ তোমার এটা 2 পাই রেডিয়ান্স, এটা 2 পাই রেডিয়ান্স, 2 পাই রেডিয়ান্সের মধ্যে সে একটা সাইকেল দিচ্ছে। 2 পাই রেডিয়ান্স যে একটা কমপ্লেক্স সাইকেল, সেটার সাথে কিন্তু এখানে যে 0 টু 2 পাই দিয়েছে সেটা কিন্তু না, এটা হচ্ছে এই cos এর ক্যারেক্টার হচ্ছে এরকম। যদি এখন আমি এখানে x 0 টু 4 পাই বলি, যেহেতু 2 পাই হচ্ছে একটা কমপ্লিট সাইকেল, তাহলে 4 পাই এর মধ্যে দুইটা সাইকেল দিবে। আমি যদি বলি এখন 0 টু পাই x 0 টু পাই, তার মানে কি আবার হাফ এ সাইকেল দিবে, এখানে গ্রাফটা আমি শেষ করে দিব, এখানে আর কোনো ভ্যালু দিব না। কিন্তু 2 পাই যে তোমার পিরিয়ড, এটা হচ্ছে গ্রাফের ইন্ট্রিনসিক প্রপার্টি, এই ফাংশনটার ইন্ট্রিনসিক প্রপার্টি, তার ভিতরকার প্রপার্টি একদম। ঠিক আছে? এই তো এগুলো অনেকগুলো আমরা কিন্তু গ্রাফ করেছি আসলে অনেকগুলো, এগুলো খুব ধরে ধরে আবার প্র্যাকটিস করতে, মানে বারবার এগুলো প্র্যাকটিস করতে হবে, কারণ বেসিক গুলো আসে সব সময়। আচ্ছা, এখন যে কথাটা বলছে অঙ্কটা, সেটা হচ্ছে দিস ইজ ইকুয়াল টু কে when this is equal to k, তার মানে y is equal to 3 cos x minus 2 মডুলাস, আর একটা হচ্ছে y is equal to k। তো এখানে বলছে হ্যাজ টু রুটস ইন দ্য ইন্টারভ্যাল, দুইটা রুট থাকে, তাহলে আমার এমন ভাবে কে এর ভ্যালু y is equal to k মানে কি? তো যদি আমি গ্রাফটা আঁকি y is equal to k, মানে এটা ধরো এটা হচ্ছে আমার y is equal to this, এটা হচ্ছে এই গ্রাফটা, আর y is equal to k কি? It's just a horizontal line, it is simply a horizontal line। তো কখন কখন আমার আসলে দুইটা রুট থাকে, দুইটা রুট থাকা মানে কি আসলে there are two points of intersection, y is equal to k আর 3 cos x minus 2, there are two points of intersection। যেমন ধরো k টা যদি এখান দিয়ে যায়, তাহলে কয়টা পয়েন্ট অফ ইন্টারসেকশন? ধরো 1 2 3 4, 4 পয়েন্টস অফ ইন্টারসেকশন, তাহলে এই ভ্যালু আমি নিব না। তাহলে আমার কে কি কি ভ্যালু থাকতে পারে এখানে, যাতে আমার ইট হ্যাজ কি বলে, ইট হ্যাজ টু পয়েন্টস অফ ইন্টারসেকশন। দেখো এখানে y is equal to 1, এখানেও কিন্তু 1 ভ্যালুটা, ওই যে -1 ছিল সেটা তো 1 হয়ে গেছে। দেখো y কিন্তু 1 এর চেয়ে উপরে হইতে হবে, 1 হইলেও কিন্তু 1 2 3 4, y is equal to 1 ও যদি হয় লাইনটা 1 2 3 4, there will be 4 points of intersection। There will be 4 points of intersection। ঠিক আছে? তার মানে কি এটা এটা হচ্ছে উপরে হইতে হবে, 1 এর চেয়ে y has to be, k has to be actually greater than 1, k has to be greater than 1, equal to হলো there will be 4 points of intersection, তো k has to be greater than 1, the y k y k k এটা এটা হচ্ছে উপরে থাকতে হবে, y is equal to k লাইনটা। 5 5 হয়ে যায়, ধরো it is equal to 5, তখনও কয়টা পয়েন্ট অফ ইন্টারসেকশন? তখন কিন্তু শুধু একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন, শুধু এই ম্যাক্স এই পয়েন্টটা, এই ম্যাক্সিমাম পয়েন্ট হয়ে গেছে, এখন আগে মিনিমাম ছিল, এটা ম্যাক্সিমাম হয়ে গেছে, শুধু এই পয়েন্টেই কিন্তু আমার একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন। তাহলে 5 হলেও কিন্তু হবে না, আবার যদি 5 এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে কি হবে? 5 এর চেয়ে যদি বেশি হয়ে যায় তাহলে কি হবে? কোনো পয়েন্ট অফ ইন্টারসেকশনই নাই, কোনো পয়েন্ট অফ ইন্টারসেকশনই নাই, তার মানে এই কোশ্চেনে তার মানে তখন কোনো রুটসই থাকবে না। ধরো k ইজ ইকুয়াল টু যদি আমি বলি 6, তাহলে এখানে কোনো রুটসই থাকবে না, কারণ এখানে দুইটা গ্রাফের কোনো পয়েন্টস অফ ইন্টারসেকশনই থাকবে না। তাহলে আমার বেসিক্যালি এখানে আনসারটা কি দেখো, আমার বেসিক্যালি এখানে আনসার হচ্ছে যে তোমার টা তোমার k is between 5 and 1, k is between 5 and 1।
ঠিক আছে না? কারণ কে 1 এর চেয়ে বড় হতে হবে, তখন দেখো দেয়ার আর 2 পয়েন্টস অফ ইন্টারসেকশন 2 2 2, আবার 5 এর চেয়ে কম হতে হবে, কারণ 5 এর চেয়ে যদি কমে যায় বা 5 এর সমান হলে কিন্তু there is only 1 point of intersection. If it goes above 5, there is actually no points of intersection. ঠিক আছে, এই আনসারটা দিয়েছে বইয়ে। However, actually I actually see another answer. এখানে বলে নাই যে কে হ্যাজ টু বি পজিটিভ অর সামথিং লাইক দ্যাট। যদি কে বলতো যে কে ইজ পজিটিভ তাহলে এটাই আনসার হইতো, কিন্তু এখন এই রেঞ্জ আসলে there is one more answer, সেটা হচ্ছে k is equal to 0, যদি এটা বইয়ে বলে নাই। কারণ ইকুয়াল টু 0 হলেও কিন্তু আমার দেখো y equal to 0 মানে y is equal to k, k যদি 0 হয় তাহলে কি y is equal to 0 মানে কি x axis। তো x axis কিন্তু এখানে দুইটা পয়েন্ট অফ ইন্টারসেকশন আছে, দুইটা পয়েন্ট অফ ইন্টারসেকশন আছে সেখানে কিন্তু দেখো এখানে কিন্তু এখানে আর এখানে দুইটা জায়গায় কাট করে। সো y is equal to k is equal to 0, তাহলে কি y is equal to যে তোমার 0 সেটাও কিন্তু হইতে পারে, k এর ভ্যালু 0 হইতে পারে, এটা বইয়ে নাই। ইউ গেট দ্য পয়েন্ট? তাহলে k হচ্ছে 1 থেকে 5 এক্সক্লুসিভ, যে 1 আর 5 কিন্তু ইনক্লুডেড না। আর তোমার কি বলে k is equal to 0, k is equal to 0 তোমার সেটাও কিন্তু একটা পয়েন্ট যেটা তোমার আসলে তোমার ইয়াতে বলে নাই, তোমার ওই যে তোমার যেটা গ্রাফ যেটা দিয়েছে ওরা সেখানে ওরা বলে নাই। ওকে, did you get the point everyone? হ্যাঁ তানজিম, কেমন বুঝলা? স্যার একটু একটু সমস্যা বুঝতেছি না ভালো করে। আচ্ছা আচ্ছা, তুমি কোথায় কোন পর্যন্ত বুঝছো, মানে 3 cos x minus 2 মডুলাস এর গ্রাফটা ক্লাস সেটা কি বুঝছো? হ্যাঁ সেটার পরে কিছু বুঝিনি। হ্যাঁ, সেটা পরে যেটা হচ্ছে যে এটা আসলে কোশ্চেনটা কি বলেছিল, কোশ্চেনটা বলছে দিস ইজ ইকুয়াল টু কে, তাহলে এই ইকুয়েশনে কয়টা রুটস থাকবে, এটা আছে, এটা ইট হ্যাজ টু রুটস ইন ইন্টারভ্যাল বলে দিয়েছে। তাহলে টু রুটস যদি থাকে ইন দিস ইন্টারভ্যাল তাহলে কে এর ভ্যালু কি কি হইতে পারে। সো দিস ইজ ইকুয়াল টু কে, আমি এই y ইজ ইকুয়াল টু দিস সেটা গ্রাফ আঁকলাম, আর y ইজ ইকুয়াল টু কে সেটা গ্রাফ হচ্ছে জাস্ট একটা কি, ইট উইল বি আ হরিজন্টাল লাইন, y ইজ ইকুয়াল টু কে। তো এখন আবার এমন ভাবে তাহলে কে এর ভ্যালুটা হইতে হবে যাতে y একটা এমন একটা কোন কোন ভার্টিক্যাল লাইন, সরি হরিজন্টাল লাইন আমি আঁকলে এই গ্রাফের সাথে there will be 2 points of intersection। তো দেখো এখানে কিন্তু 4 এদিকে যদি যায় তাহলে 4 points of intersection, 1 এর যদি y is equal to 1 ও যদি হয় এখানেও 1 2 4 এর 4 points of intersection। কিন্তু আমি দেখি 1 আর 5 এর মধ্যে যদি আমি একটা হরিজন্টাল লাইন আঁকি, ধরো y is equal to 2, y is equal to 3, মানে k এর ভ্যালু 2 3, এইসব ভ্যালুস গুলো যদি নিই মানে 1 এর চেয়ে বেশি 5 এর চেয়ে কম, তাহলে দেখছি there are 2 points of intersection। এইভাবে যদি আঁকি যে 2 points of intersection, এদিকে আঁকি 2 points of intersection, y is equal to 5 এও কিন্তু দেখো there is only 1 point of intersection এখানে। তার মানে কি তোমার যে y is equal to k, k এর ভ্যালুটা has to lie between 1 and 5, কারণ এখানে গ্রাফের সাথে only there are 2 points of intersection। এখন কি একটু বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝে গেছি। এই যে ইয়ার কি খবর, ফাইজানের কি অবস্থা? স্যার বুঝছি। বুঝছো না? এটা এটা একটু ডিফিকাল্ট অঙ্কের মধ্যেই পড়ে, মোটামুটি অনেকে এখানে স্ট্রাগল করবে আর স্কেচ করার পরের যে পার্টটা। আচ্ছা, অন্যদের কি খবর, কোনো এনি কোয়েরিজ বা এনি কনফিউশন এখানে? আর কে ইজ ইকুয়াল টু 0 আমি দিছি, এটা বইয়ে আনসারটা নাই, এটা আমি দিয়েছি তার একটা কারণ আছে। এটার কারণ হচ্ছে আমি দেখলাম যে যখন y ইজ ইকুয়াল টু 0 এখানে কিন্তু বলে না যে কে এর ভ্যালু পজিটিভ হইতে হবে, শুধু পজিটিভ যদি হইতে হবে এরকম বলে দিত তাহলে ওদেরটা রাইট, 0 কিন্তু নাইদার পজিটিভ নন নেগেটিভ। তো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে কে ইজ ইকুয়াল টু 0, যদি y ইজ ইকুয়াল টু 0 হয় x অ্যাক্সিস সেটাও কিন্তু দুইটা জায়গায় কাট করে, সেটাও তোমার দুইটা জায়গায় কাট করে। ঠিক আছে, আচ্ছা তাহলে কি বুঝলা না বুঝলা এখন আমি কিছু টেস্ট করে ফেলি, আমি একটা অঙ্ক দিই, এই টাইপেরই একটা অঙ্ক আমি বানাই দিই, মানে বইয়ের ঠিক না, বইয়ের একটা অন্য একটা গ্রাফ থেকে আমি এই জিনিসটা করে ফেলি। is equal to k, x হচ্ছে between 0 to 2 pi,
ঠিক আছে, এন্ড ধরো it has only two roots, এরকম with the same type of condition has two roots, has two roots, two has roots, not has two roots, has two roots. ঠিক আছে, এখন দেখো তাহলে কি what are the possible values of k, list the possible values of k, তাহলে এইটা আগের অঙ্কটার মতোই এখানে আরেকটা আমি অন্য গ্রাফটা জাস্ট চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, এটা একটু ট্রাই করো, এটা একটু ট্রাই করো। স্যার মানে নর্মাল একটা বেসিক সাইন এক্স গ্রাফের একটা ওয়েভ দেখাবেন মানে কেমন একটা ওয়েভ? হ্যাঁ আচ্ছা, এটা বলি তোমার হতে পারে এখনো অনেকে ওরকম প্র্যাকটিস করো নাই, আমি কিন্তু ভেরি সুন নেক্সট উইকে একটা টেস্ট নিয়ে ফেলবো, সেটা তোমরা একটু পড়ে ফেলো কিন্তু, কারণ এটা কি দেখো বেসিক্যালি বেশি করে না, জাস্ট 40 মিনিটস এর টেস্ট, কিন্তু ওখানে সবকিছু কভার করবে। এই অঙ্কের এখানে সবার আগের বেসিকটা হচ্ছে তোমার সাইন এক্স কস এক্স ট্যান এক্স এর গ্রাফ একদম এমবেডেড থাকতে হবে তোমার মাথায়। এই যে সাইন এক্স এর গ্রাফ 2 পাই, এটা পাই, এটা 1, এটা হচ্ছে -1, এটা হচ্ছে y is equal to sin x এর গ্রাফ। এটা একদম তোমাদের এমবেডেড থাকবে। আর ধরো তুমি বাই চান্স হঠাৎ ভুলে গেলা, ভুলে যাওয়ার কোনো অপশন নাই, তুমি কিন্তু ক্রিটিক্যাল ভ্যালুস গুলোকে বাইর করতে পারো, 0 π/2 পাই, 3π/2 2 পাই। আবার এগুলো কেমনে আসে ইউনিট সার্কেল থেকে সেটাও কিন্তু আমরা দেখেছি, কিন্তু এখন পড়ার সময় এটা একদম মানে ইট শুড বি রাইট ইন ইউর মেমোরি, ইনস্টিংক্টিভলি তোমাদের এটা ইউজ করতে পারা উচিত। সাইন পাই হচ্ছে 0, একদম তোমার চট করে এটা মুখে আসতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ ওকে, এখন তাহলে ট্রাই করো, এখন তাহলে এটা একটু ট্রাই করো। হ্যাঁ, তো তাহলে এটা করার কিটা কি, হোয়াট ইজ দ্য সিক্রেট টু ডুইং দিস? সবার আগে অবশ্য আমার গ্রাফটা স্কেচ করতে হবে, গ্রাফটা স্কেচ করতে হবে। তাহলে কি এটা, এই যে এটা এখন আমার ইয়াটা, এটা হচ্ছে 1 উপরে উঠবে 1 নিচে নামবে, পাই। এই পাইটা কিন্তু এখানে খেয়াল করুন, অনেকে এখানে পাই দিয়ে দিবে, পাইটা কিন্তু এখন পাই হলে সাইন পাই 0 কিন্তু +0.5, সেটা কিন্তু 0.5 হবে ভ্যালুটা, ইউ গেট দ্য পয়েন্ট? এখানে কিন্তু পাই না এক্স এর ভ্যালু, এখানে পাই যখন ওয়াই এর ভ্যালু হচ্ছে 0.5, কারণ সাইন 0.5 প্লাস সাইন এক্স। ঠিক আছে, এটা গেল তো। তো এখন তোমার অবশ্যই মডুলাস যেহেতু করেছে, এটা এখানে চলে আসবে, তো এখন বলেছে যে এটা টু রুটস, টু রুটস কোন কোন জায়গায়? পিয়াস বলো, যে আনসার বলছিল বলো আমাকে, এখন আনসারটা বলো, এখন বলো আমাকে। স্যার 1.5 আর 0.5। না মানে এর মাঝে থাকবে আর কি, রাইট? 1.5 আর 0.5 মানে এর মাঝে। 1.5ও কিন্তু হতে পারবে না, কারণ এটা এটা 3 জায়গায় কাট করবে কিন্তু, তাহলে আমার টু রুটস, তার মানে বিটুইন 1.5 এন্ড 0.5 এক্সক্লুসিভ, মানে আবার 0.5 এ কিন্তু 1.5 এর সাথে একটা জায়গায় কাট করে, 1.5 এর বেশি হলে কাটই করবে না। আর কে যদি নেগেটিভ হয় তাহলেও কিন্তু কোনো কাট করবে না, কে নেগেটিভ হলেও আমার এখানে কোনো কাট করবে না, ঠিক আছে? তাহলে কে কি হবে? ঠিক আছে, কে 0.5 থেকে 1.5, আর একটা হচ্ছে কে ইজ ইকুয়াল টু 0, সেটাও একটা আনসার আছে, কিন্তু কারণ 0 যদি হয় তাও দেখো যে মানে y ইজ ইকুয়াল টু কে, এই লাইনটা যদি আমি আঁকি, এই যে হরিজন্টাল লাইনটা যদি আমি আঁকি, মানে y ইজ ইকুয়াল টু 0.5 sin x, আর y ইজ ইকুয়াল টু কে, কোন হরিজন্টাল লাইন আঁকলে এটা শুধু দুইটা জায়গায় কাট করবে, এই যে y কে, y ইজ ইকুয়াল টু 0 মানে কে ইজ ইকুয়াল টু 0, তাহলে কিন্তু দুইটা জায়গায় কাট করে। আবার এই জায়গাটাও কিন্তু এখান থেকে এখানে দুইটা জায়গা কাট করে। ঠিক আছে, এটা কি বোঝা গেল লাভিবা? ঠিক আছে।
Yes, sir. তানজিম এখন কি একটু ক্লিয়ার হয়েছে? ও নাই, অলরাইট, ঠিক আছে, তাহলে আমার এই জিনিসটা গেল। এখন তাহলে এরকমই গ্রাফ রিলেটেড আরো কয়েকটা অঙ্ক আমি দিই, ঠিক আছে? এটা হচ্ছে ওই ওয়ার্ড এক্সাম্পল এক্সামিনেশন কোশ্চেনে আছে, কিন্তু আমি চাই তাও তোমরা এটা করো। তো এরকম ধরো তোমার, আচ্ছা একটা জিনিস বলে দিই, ধরো এরকম এই ফর্মে ইকুয়েশন গুলো আছে, এই যে y is equal to sin bx plus c, and this applies also for cos এর জন্য exactly same phenomena, y is equal to a cos bx plus c। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অ্যামপ্লিটিউড হচ্ছে মডুলাস অফ a, আর পিরিয়ড হচ্ছে 2 পাই বাই b যদি আমরা রেডিয়ানে করি, অথবা অর ডিগ্রিতে হলে 360 ডিগ্রিজ বাই b। আর সিটা বোঝাচ্ছে তোমার মিডল লাইনটা কই থাকবে, প্লাস সিটা y is equal to c হচ্ছে তোমার মিডল লাইন, অথবা তোমার এই গ্রাফটা আঁকার পর এটা কতটুকু উপরে উঠবে বা কতটুকু নিচে নামবে সেটা ডিটারমিন করবে হচ্ছে c। ঠিক আছে, ডু ইউ গেট দিস এভরিওয়ান? এটা একটা রুলের মতো আর কি বলতে পারো। অ্যামপ্লিটিউড মডুলাস কেন দিছি, কারণ এখানে যদি আমি -3 দিই তাও কিন্তু অ্যামপ্লিটিউড কিন্তু 3 হবে, অ্যামপ্লিটিউডটা তোমার 3 কিন্তু হবে, ঠিক আছে, অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হবে না, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখন দেখো এরকম একটা গ্রাফ আছে, ধরো y is equal to sin bx plus c, আর গ্রাফটা আঁকা আছে, এখানে গ্রাফটা দেওয়া আছে। ঠিক আছে, গ্রাফটা হচ্ছে এরকম, দেখো এখানে 4, এখানে -2, 2 পাই, এটা এখানে হচ্ছে 2 পাই, না দাঁড়া আকার একটু ভুল হয়েছে, এখানে 2 পাই না, এখানে হচ্ছে আসলে পাই, এইভাবে আরো যাবে, সাইকেল যাবে, এটা হচ্ছে 2 পাই, এটা -2, এটা হচ্ছে 4, অলরাইট, এটা পাই, এটা হচ্ছে 2 pi. From here now, you have to find the values of a, b, and c. From here, you have to find the values of a, b, and c. এরকম অঙ্ক কিন্তু আসে, তোমার ডায়াগ্রাম দিয়ে দিল, তোমাকে বললো যে এখান থেকে তুমি অ্যামপ্লিটিউডটা বলো, পিরিয়ড বের করো, বা a sin bx plus c a cos bx এরকম কিছু একটা দেয়া থাকলো, বলো যে ফাইন্ড দ্য ভ্যালু অফ a, b, and c। ঠিক আছে, এটা একটু ট্রাই করো। অলরাইট, দেখো সবার আগে আমি কিন্তু বলতে পারি এই কার্ভের এখানে অ্যামপ্লিটিউডটা কি হবে, অ্যামপ্লিটিউডটা স্যার 4। না, অ্যামপ্লিটিউডটা হচ্ছে আসলে 3। ওকে, আঁকাটা এমন হচ্ছে মনে হচ্ছে যেন মিডল লাইন হচ্ছে কিন্তু y is equal to 1, আর ওখান থেকে 3 ইউনিটস উপরে গেছে, 3 ইউনিটস নিচে গেছে, অথবা আমি যে একটা জিনিস বলছিলাম যে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু ডিভাইডেড বাই 2, তাহলে 4 minus -2 দ্যাট উইল বিকাম 6, 6 ডিভাইডেড বাই 2 3, তাহলে এখানে অ্যামপ্লিটিউডটা হবে হচ্ছে 3, অ্যামপ্লিটিউডটা হবে হচ্ছে 3। Did everybody get that? Highest value minus lowest value, আমাদের কাছে মিডল লাইন কিন্তু y is equal to 1, এটা ওদের গ্রাফে আরো ক্লিয়ার, আমার এখানে একটা আঁকাটা এরকম, এটা এটা ছোট এটা বড় বেশি, আসলে এটা দুটো সেম, দেখো কিন্তু লিখছি কারেক্ট 3, এটাও 3 ইউনিটস, তাহলে y is equal to 1 হচ্ছে আমার মিডল লাইন, এখান থেকে 3 ইউনিটস উপরে যায়, 3 ইউনিটস নিচে যায়, ঠিক আছে, তাহলে অ্যামপ্লিটিউড হচ্ছে 3, তাহলে a এর ভ্যালু হবে হচ্ছে 3 বা -3, কিন্তু এখানে গ্রাফ দেখে কিন্তু আমি বুঝতে পারছি এটা 3 হবে, a এর ভ্যালু হচ্ছে তোমার 3, আর -3 হলে তো উল্টা হতো, সাইনের গ্রাফটা এটা যেরকম সেরকমই শেপটা, যদি উল্টায় যেত সাইনটা তাহলে বলতে যে এটা হয়তো
-3 কথা বুঝতে পারছো? তাহলে এরকম হইতো, তখন তুমি বলতা যে এটা হচ্ছে -3, তখন তুমি বলতা যে এটা হচ্ছে -3 অ্যামপ্লিটিউড। কিন্তু এখানে বুঝে যাচ্ছে এটা অ্যামপ্লিটিউড হবে হচ্ছে 3, অ্যামপ্লিটিউড হবে হচ্ছে 3। অলরাইট, আচ্ছা, what is the period actually? What is the period of this graph? What can you say about that? What will be the period? পিরিয়ডটা কি হবে? Sir, pi. পাই রেডিয়ান। তার মানে কি, আমি যদি 2 পাই বাই বি হচ্ছে আমার পিরিয়ড, তাহলে 2 পাই বাই বি হচ্ছে আমার পাই, তাহলে বি কত? বি হবে হচ্ছে 2, তাহলে বি হবে হচ্ছে 2, তাহলে বি হবে হচ্ছে তোমার 2। ঠিক আছে, এই একটু আগে তোমরা প্রসেস করো ভালো মতো।